নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ছোট্ট পরিবার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল মাত্র 9:30 বাজে। আমরা মা মেয়ে রেডি হয়ে গিয়েছি, যাবো এক জায়গায় বেড়াতে। কোথায় যাব তা বলবো না, তা জানার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা যেখানে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ দিতে যাচ্ছি। চলুন আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই। আমার মেয়েকে দেখুন, ও রেডি হয়ে কখন থেকে ধরে বসে আছে, বসে বসে সেলফি তুলছে। চলুন এখন আর বেশি কথা বলবো না, তাড়াতাড়ি চলে যাই, কারণ কি বিকালের মধ্যে আবার ফিরে আসতে হবে। মম, চল চল চল, হয়েছে সেলফি তোলা, আর তুলতে হবে না, চলো গো, লেট হয়ে যাচ্ছে, চলো। আবার বিকালে তাড়াতাড়ি ফিরে আসতে হবে, কারণ কি তোমার টিউশন আছে। চলুন এখন আর বেশি দেরি করব না। আমরা মা মেয়ে দুজনেই রেডি হয়ে গিয়েছি। এখন গেটটাকে তালা দিয়ে বেড়ানোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। বাড়ি থেকে বার হয়ে মেইন রোডে চলে আসলাম। এসে প্রথমে চলে গেলাম একটা কেকের দোকানে, একটা কেক নেব তাই। আর আমি না বাড়ি থেকে আসার সময় টেনশন করছিলাম কেকের দোকানটা খোলা থাকবে তো, কারণ কি এত সকাল সকাল দোকান খুলবে কিনা তা আমার জানা ছিল না। যাই হোক, আজকে আমার ভাগ্যটা খুবই ভালো মনে হচ্ছে। এসে দেখলাম মাত্র উনি দোকানটা খুলে দোকানটা ঝাড়ু দিচ্ছিল। তখনই আমরা দুজন ওনার দোকানে চলে আসলাম। আর দোকানে এসে দেখলাম মাত্র দুটো কেক ছিল, একটা ছিল স্ট্রবেরি ফ্লেভার, একটা ছিল চকলেট। তো আমার চকলেট ফ্লেভারটাই বেশি ভালো লেগেছে, তাই এই কেকটাই নিয়ে নিলাম। হয়ে গিয়েছে আমাদের কেক নেওয়া। এখন চলে যাব রাস্তার অপোজিট সাইডে গাড়ির জন্য। গাড়ির জন্য আমাদের বেশ কিছু সময় দাঁড়াতে হয়েছে। 4-5টা গাড়ি যাওয়ার পরে আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থলে যাওয়ার গাড়ি পেয়ে গেলাম। এখন আমরা মা মেয়ে উঠে পড়লাম গাড়িতে। আর আমরা দুজন গাড়িতে বসে এত গল্প শুরু করে দিয়েছি, খুব হাসাহাসি করছি আর গল্প করছি আমরা দুজনে মিলে। কখন যে বটতলা এসে পৌঁছে গিয়েছি টেরই পেলাম না। এখন হলো অপেক্ষার পালা, কারণ কি আমরা যেখানে বেড়াতে যাচ্ছি মা মেয়ে, সেখানে আমার মা আর আমার বোনও যাবে, তাই ওদের জন্য আমরা অপেক্ষা করবো। এখন আমরা দুজন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছি। তারই মধ্যে আমার মেয়ের খিদে পেয়ে গিয়েছে, কারণ কি ও বাড়ি থেকে কিছুই খেয়ে যায়নি, না দুধ হরলিক্স খেয়েছে না কোনো ব্রেকফাস্ট করেছে। আর ওর বেশি খিদে পাওয়ার কারণ হয়েছে কি জানেন, যখন কেক কিনতে গিয়েছিলাম তখন ও এই মার্শমেলোটা কিনেছে, তাই আরো বেশি খিদে পেয়ে গিয়েছে ওর। আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোরও হয়ে যাচ্ছিল, তাই ভাবলো যে আমি খেয়েই নিই, এক তো বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তার উপর থেকে একটা খাবারের জিনিস কিনেছি, সেটা আবার ব্যাগে রেখে দেবো, চলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে টাইম পাসটা করে নিই। চলুন ও খেয়ে নেক এখন, ততক্ষণে দেখি ওরা আসে কিনা। আমরা মা মেয়ে যেখানে দাঁড়িয়ে আমার বোন আর মার জন্য অপেক্ষা করেছিলাম, হঠাৎ মনে পড়লো আমরা তো রং সাইডে দাঁড়িয়ে রয়েছি, এদিকে তো গাড়ি আসবে না, ওই সাইডে আসবে, তাই আমরা দুজনই অপর সাইডে চলে গেলাম। আর এদিকে এসে দেখি এত সুন্দর সুন্দর সরস্বতী প্রতিমা, দেখে না মনে হচ্ছে যে সবগুলো প্রতিমা নিয়ে ঘরে চলে যায়। আমার তো মন ভরে গিয়েছে প্রতিমাগুলো দেখে। সত্যি সবগুলো প্রতিমা একটা থেকে একটা সুন্দর ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিমা দেখছিলাম, ততক্ষণে আমার মা আর বোন চলে আসলো, তাই আমরা চলে আসলাম এখন গাড়িতে বসবো। ওরা দুজন গাড়ি নিয়ে চলে আসছিল। এই দেখুন আমরা কে কে যাচ্ছি, ওরা মা মেয়ে, আমরা মা মেয়ে, আমরা 4জনই যাচ্ছি বেড়াতে। চলুন এখন বলছি আমরা কোথায় যাচ্ছি। আমরা প্রায় পৌঁছেই গেলাম ওদের বাড়ির কাছাকাছি। আমরা 4জন যাচ্ছি আমার ছোট বোনের বাড়িতে, কারণ কি আজ ছোট বোনের ছেলের জন্মদিন। আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছিল রাতে যাওয়ার জন্য, তো আমি তো যাবো না, রাতে বেলা বলে দিয়েছি। আর বোন আর মা বলেছিল যে দুপুরবেলা যাবে, কাল রাতে ওরাও না করে দিয়েছে, আমরাও আসবো না। হঠাৎ করে আমাদের দুজনের প্ল্যান হয়েছে, চল আমরা দুজনই চলে যাই দুপুরবেলা। ওরা তো জন্মদিনে পার্টি রেখেছে রাতের বেলা, কিন্তু আমরা সবাই মিলে চলে গিয়েছি কেক নিয়ে। দুপুরবেলা আমরা যে কেকটা নিয়ে গিয়েছি সেই কেকটা কেটে নেব, আর ওরা রাতেবেলা নিজের মতন করে আবার কেক কেটে পার্টি করে নেবে। এই দেখুন আমরা চলে আসলাম বোনের বাড়ি গেটের সামনে, আর ওদের দুজনের কাণ্ড দেখুন, মনে হচ্ছে যে গেটটাই ভেঙে দেবে। আর এদিকে দেখুন আমাদের জন্য কে গেট খুলতে আসছে, এই যে বার্থডে বয়। এই বার্থডে বয় তো আমাদেরকে দেখে অবাক হয়ে গেল, বলছে তোমরা ফোন করে আসোনি কেন? আমি তো জানতাম না তোমরা যে এখন আসবে, আমি তো ভাবছি তোমরা রাতে বেলা পার্টিতে আসবে। ও তো পুরোপুরি অবাক হয়ে গেল, সত্যি ওরা সারপ্রাইজ হয়েই গেল। আর এদিকে দেখুন আমার বোন আর বোনের মেয়ে তো অবাক হয়ে গেল, তোমরা তো না বলেই চলে আসলে। আর এদিকে আমি বলছি যে সারপ্রাইজ তো না বলেই হয়, বলে কি আর সারপ্রাইজ হয়? এই বলে ওকে কেকটা দিয়ে দিলাম ফ্রিজের মধ্যে রাখার জন্য, কারণ কি এই কেকটা সকালবেলায় বানিয়েছে, খুব বেশি একটা সময় ফ্রিজের মধ্যে রাখেনি, তাই কেকের দোকান থেকে বলে দিয়েছে কেকটাকে সঙ্গে সঙ্গে গিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। সত্যি খুশির খবর কি জানেন, ওদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমরা সারপ্রাইজ দিতে পেরেছি। আমরা যাচ্ছি, খুশি তুই? কতটুকু খুশি? অনেক খুশি। হ্যাপি বার্থডে টু ইউ। ঠিক আছে খুশি, আমরা যাচ্ছি। চলো এখন ঘরে চলো সবাই, চলে আসো ঘরে, আসো সবাই। হ্যাপি বার্থডে বয়, হ্যাপি বার্থডে বয়। বার্থডে বয়ের তো গাল টাল সব ছিঁড়ে ফেলবে। বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। বার্থডে বয়ের তো গিফটই নাই, গিফট নেই। চল মা বাইকে একটা চকলেট দিয়ে দে, আর কি করবে, ওর জন্য তো কেউ গিফট নিয়ে আসেনি। পিকক চকলেট খাস তুই? সত্যি? দেখি তো দাঁত,
দাঁত এনে দেখাবি, তুই তো হাঁ করে দেখাচ্ছি। তুই চকলেট খাস না, তোর তো দাঁত নেই। সাইড দাঁত দেখে নেবে, তবে চকলেট খাওয়া ছাড়বে না। চকলেট খাওয়া ভালো না, পোকা ধরে দাঁতের মধ্যে, জানিস? সত্যি? আচ্ছা, তাহলে চকলেটটা খেয়ে নিতে পারো তাহলে। ঠিক আছে? খুশি হয়েছিস কতটুকু? কাকে দেখে বেশি খুশি হয়েছিস? দিদনকে, শানু আন্টিকে, আমাকে না দিদি ভাইকে? সবাইকে দেখে খুশি? ওলে বাপলে। তারপরে ছোট বোন এক প্যাকেট চিড়া ভাজা এনে দিল, আমরা সবাই মিলে খুব মজা করে খাচ্ছি। তারপরে সবাই মিলে খেলাম একরকম চকলেট, আর চকলেটটা খেতে বেশ দারুণ ছিল। প্রথমে আমি 1 পিস নিয়েছি, খেয়ে দেখলাম বেশ ভালো লেগেছে, তারপরে আবার নিয়েছি 3 পিস। আর এদিকে বোন দেখুন বার্থডে বয়কে কিভাবে খেপাচ্ছে, আর আমরা সবাই মিলে বার্থডে বয়কে নিয়ে খুব এনজয় করছি। আর এইদিকে দেখুন আমার ছোট বোন এসে রান্না বসিয়ে দিল। প্রথমেই বসালো মসুর ডাল, আর ওরা তো দুপুরবেলা নিজের মতন করে রান্না করবে, তাই কাটাকুটি কমপ্লিট করে নিয়েছে। আর আমরা আসাতে ওদের পুরোপুরি প্ল্যান চেঞ্জ হয়ে গিয়েছে পরে, তাই বোন আর দেরি না করে ঝটপট রান্নাটা বসিয়ে দিল, কারণ কি আমরা তো আবার বিকালে চলে যাব। বাচ্চাগুলোর খিদে পেয়ে গিয়েছে, ওদেরকে একটু মিষ্টি দিয়ে দেবে এখন। কে খাবে কালোটা? কেউ খাবে না এখন কালো? তাহলে সবাই সাদাই খেয়ে নাও। তো কাশির মধ্যে তো মিষ্টি খেতে নেই। হাত ধোয়া আছে তোর? একটা বাটি নিয়ে আসো না তো। এই যে নাও। ইস্পিতা খাবি না? থ্যাংক ইউ আন্টি, মিষ্টিটা অনেক টেস্টি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওয়েলকাম। মা খাও একটা বয়েল কেক। আমার মার সুগার আছে, তাই মার জন্য আর ছোট বোনের জন্য নিয়ে আসছি বয়েল কেক। ছোট বোনেরও ইদানিং ধরা পড়েছে যে সুগার হয়েছে, তাই দুজনের জন্য নিয়ে আসলাম বয়েল কেক। বাচ্চাগুলোকে মিষ্টি দিয়ে, তার সঙ্গে মাকেও মিষ্টি দিয়ে তারপর মিষ্টিগুলোকে গুছিয়ে নিচ্ছিলাম। তখনই ছোট বোন রান্নাঘর থেকে আসলো এই রুমে আমাদেরকে দেখতে। তখন ছোট বোনকেও মিষ্টি দিয়ে দিয়েছি, তার সঙ্গে আমি আর আমার ওই ছোট বোনও খেয়ে নিয়েছি, কিন্তু ছোট বোনের বর আর খায়নি। আমি যখন বাচ্চাগুলোকে মিষ্টি দিচ্ছিলাম ততক্ষণে আমার বোন বাকি সব রান্না কমপ্লিট করে নিয়েছে। তারপরে চলে আসলাম আমি চিকেনটা বসাতে, কারণ কি আমি চিকেন না রান্না করলে না আমার মেয়ে খাবে না। তাই আমার বোন বলছে যে তুই চিকেনটা রান্না করে নে, বাকি সব রান্না তো আমি কমপ্লিট করে নিয়েছি। চিকেনটা রান্না করলেই রান্না কমপ্লিট। আর আমার মেয়ে তো বাড়ি থেকে কিছু খেয়ে যায়নি, ওর সবচেয়ে বেশি খিদে পেয়ে গিয়েছে। আর ছোট বোনের ছেলে মেয়ে দুজনই সকালে ভাত খেয়েছে, তাই ওদের জন্য কোনো টেনশন নেই। এই দেখুন আমার বোন বাকি সব রান্না করে নিয়েছে। এখানে সবজি আছে, এখানে 2 রকম ভাজা, আর একটার মধ্যে ডাল, আর একটার মধ্যে ভাত। আর আমরাই সবাই গিয়ে বলছি যে সিম্পল ভাবে রান্না করবে, খুব বেশি একটা তামজামের দরকার নেই, কারণ কি আমরা তো না বলে চলে গিয়েছিলাম, তাই হঠাৎ করে রান্না করতে হয়েছে আমাদের জন্য। তুই কি করছিস আমার সঙ্গে সঙ্গে রান্না করে? দেখতে আসছিস কি রান্না করছি? আর আমার বোনের ছেলেটা এতই খুশি আমরা যাওয়াতে না, ও আমাদের পেছনেই ছাড়ছে না। আর এদিকে দেখুন বার্থডের প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। ওরা তো রাতে বেলা প্রিপারেশন করতো, কিন্তু আমরা যাওয়াতে এখন আবার দুপুরবেলা করতে হয়েছে, কারণ কি আমরা রাত অবধি থাকবো না, সন্ধ্যার দিকে আমরা চলে আসবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু গল্প করে তারপরে চলে আসবো। আর আমার বোন নাকি একটা বায়না করেছে যে কেক নিয়ে আসছি, সন্ধ্যার পরে কেক কেটে তারপরে যাবি। আমি বলছি না, কেক নিয়ে আসছি দুপুরের জন্য, রাতেরটা রাতে তোরা কেটে নেবি, আর এখন আমরা যেটা নিয়ে আসছি সেটা দুপুরে কেটে নেব। দুপুরবেলা কেক কাটবো তো, তাই কিছুটা বেলুন ফুলিয়ে নিচ্ছে। বার্থডে বলে কথা, বেলুন ছাড়া কি বার্থডে ভালো লাগে? আর এদিকে আমার ছোট বোন বার্থডে বয়কে বলছে তোর কপিটা নিয়ে আয় তো দেখি কি পড়াশোনা করিস। ও দেখাচ্ছে আন্টি আমি এটা পারি ওটা পারি। আর ও তো গল্প শুরু করে দিয়েছে, টিউশনে কি হয়, স্কুলে কি হয়, কি গল্প শুরু করেছে জানেন। আর আমার বোনের বাড়িতে আখের গাছ আছে, কতগুলো আখ কেটে নিচ্ছে আমাদেরকে দেবে বলে। এই দেখুন কতগুলো আখ কেটেছে। আপনারা ভয় পাবেন না, সবগুলো আমি নেব না, আমি নেব, আমার বোন নেবে, আমার সেজ বোনের জন্য দিয়ে দেবে। এই দেখুন এখন আমরা জন্মদিনে কেকটা কাটবো, তাই ফ্রিজ থেকে জন্মদিনে কেকটাকে বার করে নিলাম। কেকটা দেখতে কেমন হয়েছে বলবেন তো আপনারা? ওদের তো খুব পছন্দ হয়েছে, বিশেষ করে বার্থডে বয়ের। এখনো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি, আগে আমরা কেকটা কাটবো তারপরে খাওয়া দাওয়া করব, কারণ কি ছোট বোনের মেয়ের আবার 3টার সময় টিউশন আছে। এখন প্রায় 2:15 বাজে, তাই ভাবছি আগে কেকটা কেটে নেই, তারপরে ও খাওয়া দাওয়া করে টিউশন চলে যাবে। সত্যি আমার ছোট বোনের ছেলেটা খুব খুশি হয়েছে কেক নিয়ে যাওয়াতে, আর তার চেয়েও বেশি খুশি হয়েছে আমরা গিয়েছি। বলছে এত ভালো লাগছে এবার বার্থডেতে আমার। আর বোনের ছেলের বার্থডেতে আমরা গিয়ে যে সারপ্রাইজটা দিয়েছি, ও তাতে এত খুশি হয়েছে, হয়তো ওকে একটা ভালো গিফট দিলে এত খুশি হবে না। আর ওর খুশিটা দেখে না সত্যি মন ভরে গিয়েছে। তারপরে সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম বার্থডে বয়ের সঙ্গে। চলুন এখন আর বেশি কথা বলবো না, এখন চলুন কেকটা কেটে নেই। এখন যদি কেকটা না কাটি তাহলে দেরি হয়ে যাবে, তাহলে বোনের মেয়েটাকে না খেয়ে টিউশন চলে যেতে হবে। হ্যাপি বার্থডে টু ইউ প্রীতি, হ্যাপি বার্থডে টু ইউ।
হয়ে গিয়েছে আমাদের কেক কাটা কমপ্লিট। এখন দিদি তার ভাইকে গিফট দিচ্ছে, চকলেট, বার্থডে গিফট। এখানে আমরা সবাই একসঙ্গে খেতে বসেছি বাইরে, কারণ কি ঘরটা ছোটো তো আর সবাই একসঙ্গে বসা হবে না, তাই ভাবলাম যে একসঙ্গে বসে পড়ি। আর তা টাইমও বেশি নেই, আমাদেরও যাওয়ার প্রায় টাইম হয়ে যাচ্ছে। আর সবাই একসঙ্গে খেতে বসলে না খাওয়াটাও মজা হবে, গল্প করতে করতে খাওয়া হবে। তার উপর থেকে আমার ছোটো বোনের কাজটাও অনেকটা কমে যাবে, কারণ কি 2-3 দেওয়া থেকে না একসঙ্গে সবাইকে দিয়ে দেবে, সেটা ভালো। অনেক দিন পর সবাই মিলে এত আনন্দ করে খেলাম আমরা, সত্যি খুব ভালো লেগেছে। ভাত খেয়ে অনেক টাইম গল্প করলাম, তারপরে দিয়েছে আমাদেরকে কেক আর মিষ্টি। কারণ কি কেকটা দুপুরে কাটার পর আর খাওয়া হয়নি, আমরা সবাই বলছি যে এখন খাবো না, ভাত খাওয়ার পরে যখন বাড়ি যাব তার আগ মুহূর্তে খেয়ে যাব। হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া, গল্প গুজব সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। আর এদিকে বার্থডে বয়কে দেখুন, আমাদের আগগুলোকে ও নিজেই বয়ে নিয়ে যাচ্ছে, ও এত খুশি হয়েছে বলার বাইরে। চলুন, এখন আমাদের গাড়ি চলে আসলো, এখন আমরা গাড়িতে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর এদিকে বোনের ছেলের মনটা এত খারাপ, বলছে তোমরা একটু থেকে যেতে রাত অব্দি, তাহলে আরো খুশি হয়ে যেতাম। বাই বাই। এই দেখুন, এই সরস্বতী প্রতিমাটা বানিয়েছে বরদুয়ালিতে, আর এত বড় বানিয়েছে। আর অ্যাকচুয়ালি এই প্রতিমাটা হয়েছে 40 ফুট লম্বা। আমরা যখন বোনের বাড়িতে যাচ্ছিলাম তখন প্রতিমার মুখটা ঢাকনা ছিল, এখন বাড়ি ফিরছি তখন ঢাকনাটা খুলে দিল। যাই হোক, আমাদের ভাগ্য বলো যে প্রতিমাটা দর্শন করতে পেরেছি। আর এখানে সরস্বতী পূজা নাকি প্রত্যেক বছরই এরকম বড় প্রতিমা দিয়ে হয়, আমার তো জানা ছিল না, আমি এই প্রথমবার দেখেছি। অ্যাকচুয়ালি তো আমি তো ত্রিপুরাতে থাকতামই না, তাই আমার জানাও ছিল না। যাই হোক, প্রতিমাটা দেখে বেশ সুন্দর লেগেছে, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আমি জীবনের প্রথম এত বড় সরস্বতী প্রতিমা দেখেছি। এই দেখুন, এখন আমরা 4 জনই একসঙ্গে গাড়িতে বসে পড়লাম। ওরা আমাদেরকে বরতলা নামিয়ে দিয়ে ওরা বাড়ি চলে যাবে, আর এদিকে আমরা অটো করে বাড়ি চলে যাবো। আর বাড়ি যাওয়ার পথে এত ট্রাফিক জ্যাম ছিল, কারণ আছে, এক তো হয়েছে অফিস টাইম ছুটি হয়েছে, তার উপর থেকে লোক যাচ্ছে সরস্বতী পূজার বাজার করতে, খুব ভিড় হয়েছিল রাস্তাঘাটে। যেই রাস্তায় আধা ঘন্টা যেতে পারতাম সেই রাস্তা মনে হয় 1 ঘন্টার উপর লেগে গিয়েছে। চলুন, যাই হোক, এখন বাড়ি চলে যাচ্ছি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছে, খুব আনন্দে কাটিয়েছি। আর আপনারা সবাই আশীর্বাদ করবেন আমাদের ছোট্ট সোনা মনাটা যেন ভালো মানুষ হয়ে উঠতে পারে, বড় মনের মানুষ হয়ে উঠতে পারে। চলুন, আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।